আসলে আইন পেশা একটি মহৎ পেশা। আইন অঙ্গনে বাংলাদেশের সবচেয়ে অসহায় মানুষরা আদালতে আসেন এবং আদালতে এসে তারা প্রথমেই যান একজন আইনজীবী খোঁজেন এবং খুঁজতে থাকেন যে ভালো আইনজীবীকে। আমার দৃষ্টিতে সব আইনজীবী ভালো, যদি উনি সঠিকভাবে ওনার ক্লায়েন্টকে এন্টারটেইন করেন, তার কথাটা শোনেন, যত্ন নিয়ে শোনেন, তাহলে উনি একজন ভালো আইনজীবী, কারণ উনি তাকে প্রতিকারটা দিতে পারবেন। আর আইন পেশা করতে গেলে আমি নিজেও একজন আইনজীবী ছিলাম খুব অল্প সময়ের জন্য, যেটা দেখেছি আসলে মানুষ এই বিচার অঙ্গনে এসে খুব নিজেকে অসহায় বোধ করে, কোথায় যাব, কি করব, কার কাছে যাব, এই বিষয়গুলো খুব মানুষকে কষ্ট দেয়, আমাকে নিজেকেও কষ্ট দেয়। তো সাধারণ আইন পেশার পাশাপাশি আমাদের সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তির একটা উদ্যোগ নিয়েছেন, হ্যাঁ, যে যাতে দেখা যাচ্ছে অনেক মামলা দীর্ঘদিন ধরে নিষ্পত্তি হচ্ছে না, কিন্তু যদি দুই পক্ষকে নিয়ে আইনজীবীরা বসতে পারেন তাহলে কিন্তু সমস্যাটা খুব সহজেই সমাধান হয়ে যায়। এমনও দেখা গেছে অনেক বড় বড় মামলা, বিশেষ করে পার্টিশন স্যুটগুলো, এগুলো কিন্তু বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য একটা ভালো মামলা। তো আইনজীবীরা যদি একটু সহযোগী হন তাহলে কিন্তু এই মামলাগুলো সহজেই নিষ্পত্তি করা যায়। আমাদের সিপিসিতে 89A এসছে, এবং যদিও আমি এখানে বলতে বাধ্য হচ্ছি যে 89A-তে যেভাবে বিরোধ নিষ্পত্তির কথা বলা হয়েছে, এই প্রক্রিয়াগুলো আমরা সেই সঠিকভাবে ফলো করতে পারি না। এবং আমি আপনাদের বিরাগভাজন হব বললে যে আইনজীবীরাও আসলে ততটা আগ্রহী হন না। তো নবীনদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা বিকল্প বিরোধের দিকে অগ্রসর হন। পৃথিবীর বিভিন্ন দেশে, বড় বড় উন্নত দেশগুলোতে কিন্তু বিকল্প বিরোধ খুব ভালোভাবে কাজ করছে, এবং লিগ্যাল এইড অফিস আমাদের তৈরি হয়েছে, যে বিকল্প বিরোধ সেখানে নিষ্পত্তি হচ্ছে। আমাদের বিচারকরা কিন্তু খুব ভালোভাবে কাজ করছেন, এবং খুব জটিল জটিল মামলা দেখা যাচ্ছে সেখানে যখন দুই পক্ষ মিলে বসছেন এবং আইনের বিষয়গুলো দুই পক্ষকে তুলে ধরছেন, তখন এগুলো সমাধান হয়ে যাচ্ছে খুব ভালোভাবে। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে এই সুযোগটা একটু সীমিত, তারপরেও আমি বলবো যে উদ্যোগ নিলে সম্ভব, হ্যাঁ, সব ক্ষেত্রেই। আর বিকল্প বিরোধটা যখন নিষ্পত্তি হয় সমঝোতার মাধ্যমে, তখন কিন্তু সমাজে একটা শৃঙ্খলা হয়, শান্তি ফিরে আসে। কারণ কি, ওই দুইটা পক্ষের সাথে কিন্তু আরও অনেক কিছু জড়িত থাকে, ওই বিষয়গুলো তখন ওই আলোচনাতে চলে আসে। ওই আলোচনাতে আসার ফলে সামাজিক যে একটা শান্তি, সেটা প্রতিষ্ঠিত হয়, এবং দুই পক্ষের মধ্যে সামগ্রিক বিরোধটা আর থাকে না। তো আমি সংক্ষেপে বলবো, কারণ অলরেডি অনেক সময় হয়ে গেছে, আমি বলবো যে আপনারা একটু বিকল্প বিরোধ সংক্রান্ত আইনগুলো, পারিবারিক মামলাগুলো, এইগুলোতে পারিবারিক মামলাতে বিশেষ করে দেখা যায় যে মাঝে মধ্যেই অনেকেই আমাদেরকে অভিযোগ করেন, বিশেষ করে ক্লায়েন্টদেরকে যখন আমরা কোর্টে বলি যে আপনি কেন করছেন না, অনেক সময় ক্লায়েন্টরা বলে যে স্যার আমাকে তো বলেনি কেউ। তো এই যে বলার বিষয়টা, জানানোর বিষয়টা, এটা আসলে আইনজীবীর দায়িত্ব। আইনজীবী দায়িত্ব নিয়ে তাকে আইনটা জানাতে হবে যে তুমি এভাবে আসো, তোমার প্রতিকারটা তাড়াতাড়ি হবে, তুমি দ্রুত প্রতিকার পাবে। আর মানুষ যখন দ্রুত প্রতিকার পায় তখন মানুষ আইনের প্রতি আস্থাশীল হয়, এবং যে আইনজীবী তাকে দ্রুত প্রতিকার দিতে পারবে ওই আইনজীবীর উপর তার আস্থা বেড়ে যায়। তো সুতরাং এই বিষয়টার প্রতি আপনারা নজর রাখবেন। আপনাদের কল্যাণ কামনা করছি। আমরা বিচার বিভাগকে কলুষমুক্ত করব, এই প্রত্যয় নিচ্ছি।